গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আবারও ফিরে আসলাম একটা নতুন ক্লাস নিয়ে। আর আবারও তোমাদেরকে আমি স্বাগত জানাই আমার এডুকেশন ব্লগ চ্যানেলে। আর আমরা গতদিন করেছিলাম ক্লোজ অ্যানালাইসিস, তো আজকেও আবার আমরা ক্লোজ অ্যানালাইসিস এর অন্য কনসেপ্টটা করবো, সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, নতুন যারা আছো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করবে, আর বেল আইকনে ক্লিক করবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র তোমাদের কাছে তাড়াতাড়ি ইনফরমেশনটা চলে যায়। ঠিক আছে, তো আজকের ক্লাসটা শুরু করে যাক। সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজটা কীভাবে অ্যানালাইজ করবো আমরা ক্লোজ অ্যানালাইসে, আর সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজটা কী জিনিস এটা আমরা বুঝবো আজকে। এর সাথে সাথে আমরা কম্পাউন্ড সেন্টেন্সটাও আজকে অ্যানালাইজ কীভাবে করতে হয় বা কম্পাউন্ড সেন্টেন্স কি আমরা বুঝে নেব। ওকে, সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ মানে প্রিন্সিপাল ক্লোজের ভার্বের উপর কখন কোথায় কেন কতটুকু কতক্ষণ কিভাবে ক্লাস আছে কি কিভাবে এইগুলির যে কোনো একটি দিয়ে প্রশ্ন করে যদি কোনো ক্লজকে উত্তর হিসাবে পাওয়া যায় তবে তাহাকে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ হিসাবে চিহ্নিত করা হয়। ঠিক আছে, কি বুঝতে পারলাম? প্রিন্সিপাল ক্লজে ভার্বের উপর যদি আমরা কখন কোথায় কেন কতটুকু কতক্ষণ কিভাবে এইগুলির মধ্যে যে কোনো একটা দিয়ে যদি আমরা প্রশ্ন করে কোনো ক্লজকে উত্তর হিসেবে পাই, তবে সেই ক্লজটাকে আমরা সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ হিসাবে চিহ্নিত করতে পারি। ঠিক আছে, এখন আমরা এক্সাম্পল দেখব সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজের। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পল, ডু as I did। ঠিক আছে, এই সেন্টেন্সটা আমরা বুঝবো এখন। ডু এটা আছে প্রিন্সিপাল ক্লজ, তো ডুকে আমরা একটু সেন্টেন্স সাইলেন্ট ইউ আছে, ইউটাকে আমরা নিয়ে আসলাম। ইউ ডু প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। নাম্বার টু, as I did subordinate
অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। ইউ ডু এজ আই ডিড সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ হয়েছে। এখন আমরা কনক্লুশনটা কি দেব, মডিফাইং দ্য ভার্ব to in clause number 1, hence it is a complex sentence consisting two clauses হয়ে গেল। সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজের আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এখন আমরা বুঝব কোনো বাক্যে যদি একের অধিক প্রিন্সিপাল ক্লজ থাকে তবে তাহাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। হয়ে গেল নাম্বার 1। নাম্বার 2, এই সেন্টেন্সগুলি সাধারণত and, but, or, for, yet, otherwise এগুলোর দ্বারা যুক্ত থাকে। গুলির দ্বারা যুক্ত থাকে। কি বুঝতে পারলাম, কম্পাউন্ড সেন্টেন্স একের অধিক যদি প্রিন্সিপাল ক্লজ থাকে তবে তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স হিসাবে ধরে নেব, ঠিক আছে। আর নাম্বার 2টা কী হলো, কম্পাউন্ড সেন্টেন্সে কানেকটিভ কী কী থাকতে পারে। এই সেন্টেন্সগুলি সাধারণত এন্ড, বাট, অর, ফর, ইয়েট, আদারওয়াইজ, দেয়ারফর এগুলি দিয়ে যুক্ত থাকে, ঠিক আছে। এখন আমরা নেক্সট দেখব, নেক্সট এক্সাম্পল, কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। হি went there and bought a big fish. He went there, সে সেখানে গিয়েছিল আর একটা বড় মাছ ক্রয় করেছিল, ঠিক আছে, একটা বড় মাছ ক্রয় করেছিল। তো নাম্বার 1 কি হবে, হি went there, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ পেয়ে গেলাম। হি went there and bought a big fish. He bought a
হি bought a big fish, এটাও প্রিন্সিপাল ক্লজ। তো আমরা প্রিন্সিপাল ক্লজ দুইটা পেলাম, হি ওয়েন্ট দেয়ার, হি বট এ বিগ ফিশ, দুইটাই প্রিন্সিপাল ক্লজ পেলাম। তখন আমাদের কনক্লুশনটা কী হবে? কনক্লুশনটা হবে and is the connective, hence it is a compound sentence consisting two coordinate clauses হয়েছে, কোঅর্ডিনেট ক্লজেস। তো আজকে আমাদের সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ অ্যানালাইজটা শিখলাম, কম্পাউন্ড সেন্টেন্সের শিখলাম, ঠিক আছে। কম্পাউন্ড সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে অ্যানালাইজ করতে লাগে জানলাম, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। তার আগে তোমাদেরকে বলে দিই, আমার ভিডিওগুলো তোমরা স্কিপ করবে না, মধ্যে থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার ক্লাসগুলো দেখে যাবে। আর যদি স্কিপ করো তাহলে তোমাদের অসুবিধা হবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে তোমরা ক্লাসগুলো দেখবে, বোঝার চেষ্টা করবে, এতে তোমাদের কোনো সমস্যা আসবে না। আর আমি আশাবাদী ইংরেজি গ্রামারের মধ্যে তোমাদের কিছু না কিছু তো একটা উপকারে আসবেই। আর যাদের দরকার আছে, নিডি আছে তোমাদের সহপাঠী, তাদেরকে আমার ক্লাসটা শেয়ার করে দিও, ঠিক আছে। তো আর বেশি কথা না বলে আমি ক্লাসটাকে শেষ করব। শেষ করার আগে এটা বলবো, আবারও দেখা হবে আমাদের আগামী ক্লাসে। ততক্ষণে তোমরা আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে। টেক কেয়ার, বাই বাই।